বন্ধুরা, খাতার উপর থেকে নিচে দুটো কীরকম আঁকাবাঁকা লাইন টানলাম দেখো। এবারে উপর দিকে ছোট্ট আঁকাবাঁকা লাইন, তারপরে নিচের দিকে একটু বড় আঁকাবাঁকা লাইন। এখানে দেখো গাছের ডালপালাগুলো আমি কিভাবে টানছি, তোমরা ফলো করো কেমনভাবে হচ্ছে। এবার দেখো গাছের পাতাগুলো আউটলাইন হালকা করে খাতার উপরে দিয়ে দিচ্ছি। দেখো কিভাবে হচ্ছে আউটলাইনগুলো। এবারে গাছের হালকা কালার টোন লেমন ইয়েলোর সাথে একটু সামান্য স্যাপ গ্রিন মিশিয়ে তোমরা হালকা টোন টানবে। কেমনভাবে করছি হালকা টোন, তোমরা ফলো করো। লেমন ইয়েলোর সাথে একটু স্যাপ গ্রিন, একটা সাইড হালকা করে কিভাবে টানছি তোমরা দেখো। কেমনভাবে টানছি, কেমনভাবে হালকা কালার কীরকমভাবে দিয়ে আমি গাছটাকে ধীরে ধীরে ফুটিয়ে তুলছি কালার দিয়ে। এবারে দেখো শুধু স্যাপ গ্রিন আলোর বিপরীত একটু ডিপ পাতাগুলো কীরকমভাবে গাছটা সাজানো হচ্ছে দেখো। শুধু স্যাপ গ্রিন দিয়ে গাছের পাতাগুলো ছন্দগুলো কেমনভাবে করছি, এই ছন্দটা তোমরা প্র্যাকটিস করবে, তাহলে ওয়াটার কালারে খুব ভালো গাছ তোমরা শিখে যাবে। ভালো করে দেখো আমি কেমনভাবে কালারগুলো করছি। এটা শুধু স্যাপ গ্রিন দিয়ে কিভাবে হালকা থেকে ডিপ কালারটা কীরকমভাবে টানছি তোমরা এটা দেখো। ভালো করে দেখো, উপরের দিকে হালকা, একটু নিচের দিকে ডিপ টোন, শুধু স্যাপ গ্রিন এখানে আমি ব্যবহার করেছি। তোমরাও এভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে ওয়াটার কালার খুব ভালো তোমরা একটা সময় শিখে যাবে। এটা ভিজে থাকতে থাকতে দুটো কালার মিশিয়ে দিতে হয়। তারপরে স্যাপ গ্রিনের সঙ্গে একটু আমরা কোবাল্ট ব্লু মিশিয়ে দিয়ে আরেকটু ডিপ টোন দেখিয়ে দিলাম। একদম নিচের দিকে গাছের পাতাগুলো ডিপ একদম, যেগুলো খুব ছায়ার মধ্যে পড়ে আছে আর কি, সেগুলো দেখো কীরকমভাবে আমি টানছি। এখানে গাছের ডিপ লাইট সেট পুরো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। একদিকে লাইট, একদিকে ডিপ, নিচের দিকে ডার্ক পাতাগুলো কেমনভাবে টানা হচ্ছে। একটা গাছ সুন্দরভাবে কালারে কমপ্লিট করছি, দেখো কীরকমভাবে করছি। ভালো করে লক্ষ্য করো কোথায় কোথায় ডিপ পাতাগুলো হবে, নিচের দিকে বেশি ঝুলে যাবে ডিপ পাতাগুলো। ভালো করে তোমরা লক্ষ্য করো। এইরকমভাবে প্র্যাকটিস করলে খুব ভালো তোমরা ওয়াটার কালার শিখতে পারবে একটা সময়। কীরকমভাবে করছি দেখো। তাহলে এই যে আলো ছায়ার যে ব্যাপারটা, এটা খুব যত্ন সহকারে তোমরা প্র্যাকটিস করবে। কালারগুলো কোন কালারের সাথে কোন কালার মেশালে কী কালার দিলে গাছের পাতাগুলো সুন্দর হয়, তোমরা সেটা ফলো করবে। এখানে দেখো একটা সাইডে লাইট আর একটা সাইডে ডিপ, এই জিনিসটা কীরকমভাবে ফুটে উঠছে তোমরা ভালো করে লক্ষ্য করেছো। ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। এরকমভাবে প্র্যাকটিস করলেই হবে। এবার গাছের গুঁড়ি দেখো শুধু ব্রাউন কালার দিয়ে আমি হালকা করে একটু পাতলা করে টেনে দিলাম ব্রাউন কালার দিয়ে পুরোটা। এবারে দেখো ব্রাউন কালারের সঙ্গে আমি একটু স্যাপ গ্রিন মিশিয়ে একটা গাছের গুঁড়ির নিচের দিকটাতে গাছের ঘাসগুলো করে দিলাম। এবারে শুধু স্যাপ গ্রিন মিশিয়ে একটু ঘাস কীরকমভাবে হচ্ছে দেখো। গাছের নিচের দিকের যে পজিশানটা আছে না, মাঠ, সেই ঘাসগুলো আমি একটু দেখিয়ে দিলাম। এবার দেখো স্যাপ গ্রিনের সঙ্গে, স্যাপ গ্রিন না, কোবাল্ট ব্লুর সাথে একটু ব্রাউন মিশিয়ে আমরা এখানে গাছের শাখা পোশাখাগুলো করছি। ভালো করে লক্ষ্য করো, কোবাল্ট ব্লুর সাথে একটু ব্রাউন মিশিয়ে আমরা গাছের শাখা পোশাখাগুলো কেমনভাবে টানছি এটা তোমরা ফলো করবে। তাহলে একটা সুন্দর গাছ তোমরা আঁকা শিখে যাবে। কেমনভাবে করছি ভালো করে দেখো। এই কালারগুলো মনে রাখবে, কোন কালারের সাথে কোন কালার মিশিয়ে কী কালার হয়, কিভাবে ব্যবহার করতে হয়। এখানে সরু তুলি দিয়ে গাছের ডালপালাগুলো দেখো কিভাবে সাজানো হচ্ছে। এই সাজানোগুলো তোমরা প্র্যাকটিস করবে,
তাহলে একটা সময় খুব ভালো তোমরা গাছ আঁকা শিখে যাবে। গাছের গোড়াতে যে ঘাসগুলো আছে ঘাসগুলো ডিপ টোনগুলো আমরা কীরকমভাবে করে দিলাম দেখো। একটা সুন্দর গাছ এখানে তোমরা আঁকা শিখে গেলে।